অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড থেকে পাঠ। প্রকৃত জীবন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কিন্তু নামের মধু ঘরে ঘরে বিলিয়ে বেড়াবো বলেই উচ্চ চিৎকারে গলা ফাটিয়ে ফেলব, কিংবা মৃদঙ্গের চাঁটিতে গর্ভবতী নারীর জঠরস্থ ভ্রূণকে অকালে ভূমিষ্ঠ করে ছাড়ব, ধাবন কীর্তনে গৃহপ্রাঙ্গণের 1 ফুট মাটি তুলে ফেলব, এমন কোনো কথা নেই। বরং যে নামে পাষাণ গলে যায়, সে নাম গাইতে হবে এমন মধুর কণ্ঠে যেন গায়কেরও ধ্যানাবেশ আসে, শ্রোতারও ধ্যানাবেশ আসে। কীর্তনের মণ্ডপকে যুদ্ধক্ষেত্রে বা মল্লভূমিতে পরিণত করার কোনো মানে হয় না, কিংবা তাকে অভিনয়ের মঞ্চেও পরিণত হতে দেওয়া যায় না। অভিনয় থাকবে না এক কণা, অনাবশ্যক হুড়াহুড়ি থাকবে না এক রতি, কণ্ঠের বিকৃতি বা অস্বাভাবিকতা থাকবে না এক চুল। যেমন কণ্ঠে নাম কীর্তন করলে নামের মাঝে সুরের মাধুর্য বিনা ক্লেশে আসে এবং সেই মাধুর্য প্রেমের প্রগাঢ়তা বর্ধন করে, তেমন মধুর, তেমন মৃদু কণ্ঠে কীর্তন করবে। কীর্তনের সাথে হাত নাচিয়ে, পা ছড়িয়ে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি না করে নামের গুণে আপনা আপনি শরীরের ভিতরে ভাবের আবেশে যেটুকু আন্দোলন আসে, মাত্র সেটুকুকেই হতে দেবে। এর বেশি হতে গেলে সংযমের বলে চেপে রাখবে। যশলিপ্সা, মান লিপ্সা বা প্রতিপত্তি লিপ্সাকে কীর্তন মণ্ডপে ঢুকতে দেবে না। তোমার চটি জুতো জোড়াকে যেমন করে তুমি মণ্ডপের বাইরে রেখে আসো, প্রশংসা লোলুপতাকেও তেমনি বাইরে রেখে নম্র মন, বিনীত বুদ্ধি নিয়ে তবে কীর্তন গোষ্ঠীতে প্রবেশ করবে। লোকে তোমার কীর্তন শুনে কতই না জানি প্রশংসা করছে, এই ভাবটি মনে আসা মাত্র জানবে যে তুমি কীর্তন করার অযোগ্য। মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখা যেত যে কীর্তন করতে করতে হঠাৎ থেমে গেলেন। কারণ জিজ্ঞাসা করাতে বললেন, আমার আরাধ্য থেকে মন সরে বাইরে অন্য বস্তুতে যাচ্ছিল, তাই থেমে গেলাম। তিনি কীর্তন বীর। কীর্তনকালে যার মন তার পরম সেব্যের চরণ ছেড়ে অন্যদিকে যায় না, খোলের বাজনার দিকেও না, করতালের ধ্বনির দিকেও না, শ্রোতার দিকেও না, সংসারের দিকেও না, এদের পবিত্র মুখে উচ্চারিত কীর্তনই কীর্তন পদবাচ্য। বাকি লোকের কীর্তন হচ্ছে ছুঁচোর কীর্তন বা মরার কান্না। তোমরা কেউ কখনো ছুঁচোর কীর্তন করো না, তোমরা কেউ কখনো মরার কান্না কেঁদো না।